আজকে আপনাদের কাছে আলোচনা করব তিলোত্তমা সাধন আপনারা কিভাবে করবেন। তিলোত্তমা এটাকে আপনারা সুন্দরী সাধনও বলতে পারেন, পরিসাধনও বলতে পারেন। এবার এই সাধনা করতে আপনাদের কি কি নিয়ম করতে হবে, কদিন করতে হবে, সমস্ত বিষয় আমি আপনাদেরকে বলে দেব। সেজন্য বলছি, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বা কাল ভৈরব। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে তিলোত্তমা সাধন। এর আগের যে ভিডিওটা দিয়েছি তখন আমি বলেছি যে আমি পরবর্তী যে ভিডিওটা করে দেব সেটাই আপনাদের মন্ত্র নিয়ম সম্পূর্ণ আমি বলে দেব। এবার সেই ভিডিওতে আমি বলেছি যে পরিসাধন, অপ্সরা সাধন করতে গেলে আপনাদের কি কি নিয়ম আপনাদের মেনে চলতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই সাধনা করতে আপনাদের কি কি লাগবে আর কি করতে হবে। আপনারা অনেক জায়গায় জিন পরি সাধনা আপনাদেরকে চালানের মাধ্যমে দেবে, সেই বিষয়ে আপনাদের কাছ থেকে একাধিক টাকা নেওয়া হয়েছে, কিন্তু তারা কিন্তু সেই কাজ করে দেয়নি। আমাকে অনেকেই ফোন করে বলেছেন। আজকে আমি আপনাদেরকে বলছি যে আমি পরিচালন করে যে দিব সে কথা বলবো না। কারণ আমি আপনাকে একটা প্রশ্ন করছি যে আপনি একটা সাধনা করেছেন, একটা সাধন কিন্তু মুখ দিয়ে বললেই কিন্তু সাধন করা যায় না। তার জন্য অনেক কাঠখড়ি পোড়াতে হয়, অনেক ধকল সহ্য করতে হয়, জীবন হাতে রেখে কাজ করতে হয়, নিজেকে পরিশ্রম দিতে হবে, নিজের জীবন বাজি রেখে কাজ করতে হবে। যে আপনি যদি কোনো সাধন করে থাকেন, আপনি কি টাকার বিনিময়ে আমাকে সাধন, আপনার সাধনের শক্তিকে আপনি আমাকে দেবেন? সেটা হচ্ছে আপনার কাছে আমি প্রশ্ন করলাম। যদি আপনি মনে করেন যে না আমি দিতে পারবো, আমি দিব, তাহলে তারা চালান করে দিতে পারবে। আর যদি মনে করেন যে না এত খাটনি করে যখন আমি শক্তি পেয়েছি, আমি কেন চালান করে আপনাকে দেব, এটা যদি মনে করেন তাহলে ভেবে নেবেন যে কেউ চালান করে দিতে পারে না। কিন্তু হ্যাঁ, কিছু জিনিস করে দিতে হয়। সেটা হচ্ছে কি, যে আপনি সাধনাটা যে করবেন, সাধনার কি নিয়ম, কিভাবে করতে হবে, কোথায় বসে করতে হবে, বসার আগে কি করতে হবে, সেসব আপনাদেরকে বলে দিতে হবে। আর সেই বিষয়ে আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিয়েছি। আজকে আপনাদেরকে তিলোত্তমা সাধনের কথা বলবো। এদের মধ্যে 7টা দেবী আছে। এবার 7টা দেবীর মধ্যে আমি 7টা দেবীর নাম বলছি, কিন্তু সাধনাটা শুধু তিলোত্তমা সাধনই বলবো। 7টা দেবীর মধ্যে আপনাদের নাম থাকছে তিলোত্তমা, কাঞ্চনমালা, কুলহারিণী, রত্নমালা, রম্ভা, উর্বশী ও রমা ভূষণী। এই 7টা দেবীরই সাধনা হয়। এই 7টা দেবীকে আপনি পরি বলতে পারেন, অপ্সরা বলতে পারেন। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী সাধন হচ্ছে তিলোত্তমা সাধন। এই সাধনটা আপনাদের করতে গেলে ঘরে বসে আপনারা করতে পারবেন না। আপনারা হয়তো কোনো শ্মশানে বসে করতে পারবেন, না হলে শ্মশানে যে শিবলিঙ্গ থাকে সেখানে বসে করতে পারবেন, না হলে পুরাতন যে মন্দির আছে, যেগুলো একসময় সেখানে পূজা পাঠ হতো, সেই মন্দিরে এখন আর পূজা পার্বণ হয় না, সেই মন্দিরে বসে আপনারা করতে পারবেন। কিন্তু সেটা হয় কালী মন্দির হতে হবে, না হলে শিব মন্দির হতে হবে। আর যেখানে বাবা সেখানেই মা, শিব থাকলে কালী থাকবে, কালী থাকলে শিব থাকবে। তো সেখানে বসে আপনারা সাধনা করতে পারবেন। এই সাধনাটা আপনাদের একভাবে 21 দিন করতে হবে। একভাবে 21 দিন আপনাদের সাধনা করতে হবে। এই সাধনা শুরু করবার আগে যে মন্ত্রটা, সেই মন্ত্রটা জাগাতে যে হবে, সে জাগাতে আপনাদের 7 দিন লাগবে। এই 7 দিনে আপনারা ভাত খেতে পারবেন না।
ভাত রুটি এসব খেতে পারবে না। 7 দিনে শুধু আপনাদের দুধ খেয়ে থাকতে হবে, শুধু দুধ, মানে দুধ জাতীয় যেসব জিনিস আছে সেগুলো খেতে পারবেন। দুধ খেতে পারবেন, মিষ্টি খেতে পারবেন, মানে দুধ দিয়ে যেসব জিনিস হয় আর কি। তো 7 দিন নিয়ম করে মন্ত্র জাগিয়ে তারপরে 21 দিন সাধনা করতে হবে। আর যে 7 দিন আপনি যে মন্ত্র জাগাবেন সেই 7 দিনে কিন্তু আপনাকে দুধ ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না। যখন 21 দিন সাধনা করবেন তখন আপনি নিরামিষ খাবার খেতে পারবেন, সবই খেতে পারবেন। আমি যে সাধনাটার কথা আপনাদেরকে বললাম সেই সাধনার মন্ত্র কিন্তু আমি ইউটিউবে ভিডিওর মাঝে দিতে পারবো না, কারণ যারা এই সাধনা করবে তারা আমার শিষ্য হতে হবে। যদি শিষ্য হন তাহলে আমি এই সাধনার মন্ত্রটা আমি আপনাদেরকে দিব। আর যে নিয়ম এটা অরিজিনাল নিয়ম। আমি যে নিয়মটা আপনাদেরকে বললাম সেটা আশা করি আপনারা কোথাও পাবেন না। এটা একদম অরিজিনাল তিলোত্তমা সাধনার নিয়ম। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আজকে আমি যে সাধনার কথাটা বললাম সেটা কিন্তু একমাত্র আমার শিষ্যদের ছাড়া আদার্স কাউকে আমি এটা দিতে পারবো না, কারণ এটা খুব গোপনীয় সাধনা, গোপন বিষয়, এটা গোপনেই রাখতে হবে। এটা ইউটিউবের মাঝে এইভাবে ছাড়া যাবে না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয় পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বাবা।